হ্যালো বন্ধুরা, রাত পোহালে সরস্বতী পুজো। তো আমি আগের দিন ভিডিও করেছি, আর ভিডিওটা পরের দিন আমি আপলোড দিচ্ছি। কারণ হচ্ছে আমি যখন ভিডিওটা করেছি তখন আর সময় হাতে ছিল না। তো যাই হোক, আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে দেখলাম সত্যি অনেক রকমের সরস্বতী ঠাকুর। শুধু একজন যে এখানে ঠাকুর গড়েছে তা নয়, অনেকে কি কত সুন্দর মায়ের মুখগুলো গো! সত্যি মন জুড়িয়ে যায়। তো যাই হোক, অনেকে ঠাকুর গড়েছে, তো রাস্তার পাশে সব ঠাকুর নিয়ে বসেছে। তাদেরও একটা বিক্রির আশায় তারাও বিক্রি করবে, তাদের দুটো পয়সা হবে, তারাও তো শ্রম করে এর জন্য। তো যাই হোক, সরস্বতী পুজো এসে গেছে আমাদের, বসন্ত পঞ্চমী। তো বছরে এই সময়টায় বাচ্চারা বা স্কুলের ছাত্ররা সবাই এই দিন পুজো করে, সকালে উপোস থাকে, থেকে তারা অঞ্জলি দেয়। যে একটা কত সুন্দর জীবন, মানে এই যে আমাদের মায়ের জন্য যে আমরা এতটা কষ্ট করি, কষ্ট ঠিক নয়, এটা আমাদের আশা, ভালোবাসা আর কি। কষ্ট বলাটা ভুল হবে। তো এই যে সবাই আনন্দের সঙ্গে যে বাচ্চারা এত খুশি হয়ে পুজোর জন্য সকালবেলায় অঞ্জলি দেবে বলে নতুন জামা, নতুন প্যান্ট, তারপরে স্নান করে উঠে, যে কত সুন্দর। যাই হোক, তো মানুষের একটা আশা আকাঙ্ক্ষা থাকে। তারপরেও আমাদের বিদ্যার দেবী। তো এছাড়াও সরস্বতী পুজোর দিন এই যে বাজারে সব ফল ফলাদি নিয়ে বসেছে, প্রত্যেকের কিন্তু একটা আনন্দ। ফল কিনবে, পুজো দেবে। তো যাই হোক, এটাই হচ্ছে সনাতন ধর্মের একটা ঐতিহ্য, যেখানে আমাদের আনন্দ, যে কোনো কর্মের সাথে আনন্দ জুড়ে থাকে। তো যাই হোক, ভিডিওটা আশা করি প্রত্যেকের ভালো লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন, এবং শেয়ার করে মানুষের কাছে বা বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন, যাতে তারা দেখে। এবং আপনাদের ভরসাতেই আমি ভিডিওগুলো করি, যদি ভালো লাগে। তো আর কিছু বলার নেই, এখানে শেষ করছি আজকের ভিডিও। তো আগামী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ রইল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।